ফুলকপির এরকম মুচমুচে পকোড়া কার না ভালো লাগে, আর সেটাও যদি এরকম কম সময় বানিয়ে নেওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই। যদিও সারা বছর এটা আপনারা ফুলকপি দিয়ে বানাতে পারবেন, তাও বলে রাখি শীতের ফুলকপি দিয়ে এটা বানানোর মজাই আলাদা। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ফুলকপির পকোড়া। তাহলে ফুলকপির পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফুলকপি। এবার প্রথমেই আপনাদের ফুলকপির পাতাগুলোকে এইভাবে কেটে নিতে হবে। এবার একে একে আমি ফুলকপির ফুলগুলোকে কেটে নিচ্ছি ঠিক এইভাবে। ফুলকপি যদি আপনারা একটু বড় সাইজের নেন তাহলে একটা নিলেই হবে, আর যদি ছোট সাইজের নেন তাহলে দুটো নিয়ে নেবেন। এবার এই বড় সাইজের ফুলকপির ফুলগুলোকে আপনাদের ছোট ছোট করে কেটে নিতে হবে ঠিক এইভাবে। হাতে 10 থেকে 15 মিনিট থাকলে আপনারা এটা ইজিলি বানিয়ে নিতে পারবেন। তাই বাড়িতে ফুলকপি থাকলে এটা আপনারা যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন। তাহলে আমার এখানে পুরো ফুলকপিটি কাটা হয়ে গেল। এবার এটাকে সেদ্ধ করার জন্য আমি একটা পাত্রে অলরেডি জল গরম করে নিয়েছি, আমি সেখানেই দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে। যেহেতু এটা আমরা পরে ফ্রাই করব, সেই জন্য এটাকে আপনাদের কমপ্লিটলি সেদ্ধ করতে হবে না, জাস্ট একবার ভাপিয়ে নিলেই হবে। এবার এটাকে ভাপানোর সময় অতি অবশ্যই আপনাদের নুনটা দিয়ে দিতে হবে। তারপর এটাকে মিশিয়ে নিয়ে ভাপিয়ে নিন 3 মিনিটের জন্য। এই সময় ফ্লেমটা কিন্তু আপনাদের লো টু মিডিয়াম রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফুলকপিগুলোকে ফোটাচ্ছি না, জাস্ট এইভাবেই গরম জলের মধ্যে রেখে দিয়েছি। এবার 3 মিনিট হয়ে গেছে, আমি এই ফুলকপিগুলোকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। অনেক সময় কি হয়, ফুলকপির মধ্যে পোকা থেকে যায়, সেই জন্য এইভাবে নুন জলে ভাপিয়ে নিলে দেখবেন পোকামাকড়গুলো বেরিয়ে যাবে। এবার এটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো। এবারের ম্যারিনেশনটা আমি বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। এরপর মশলার মধ্যে যাবে 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ যাবে জিরে গুঁড়ো, রঙের জন্য নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 2 চা চামচ। এবার এখানে ঝালের জন্য দিয়ে দেবো 1 চা চামচ চিলি পেস্ট। আপনাদের কাছে যদি চিলি পেস্ট না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে চিলি সসেরও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেবো চপ করা ধনেপাতা অল্প। এরপর একটু টক ভাব আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভিনিগার। আপনারা ভিনিগারের পরিবর্তে কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। একটু চটপটা করার জন্য আমি এখানে বিট নুনেরও ব্যবহার করছি। এবার এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টস দেওয়ার আগে আমি এখানে অল্প একটু জল ব্যবহার করব, আর খুব বেশি নয়, অল্প একটু ব্যবহার করলেই হবে। আর জলটা ব্যবহার করার পরে এটাকে ভালো করে একবার মিশিয়ে দিন হুইক্স দিয়ে। আর ভালো করে একবার মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চা চামচ চালের গুঁড়ি। চালের গুঁড়িটা বেসিক্যালি ফুলকপিগুলোকে ক্রিস্পি করতে হেল্প করবে। তারপর আমি এখানে দিয়ে দেবো 2 থেকে 3 চা চামচ বেসন। বেসন দেওয়ার কারণে দেখবেন এর টেস্টটা অনেকটাই সুস্বাদু হবে। এবার এই সব কিছুকে একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে এখন জলের প্রয়োজন, তাই এখানে আমি আরেকটু জল অ্যাড করে দেবো। আর জলটা কিন্তু আপনাদের একটু বুঝিয়ে দিতে হবে, প্রথমেই অনেকটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু বেশ অনেকটা এটা পাতলা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। অল্প অল্প করে দেবেন আর এইভাবে এটাকে মেশাতে থাকবেন। ব্যাটারটা কিন্তু আপনাদের খুব বেশি পাতলা করলে চলবে না, আমি ঠিক যেরকম টেক্সচারটা রেখেছি সেরকমই টেক্সচারটা রাখবেন। তাহলে আমাদের এখানে মিক্সচারটা রেডি হয়ে গেছে, আর এতক্ষণে দেখুন ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার ফুলকপির মধ্যে এই মিক্সচারটা মেশানোর আগে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু কর্নফ্লাওয়ার। আর কিছুই নয়, এটাকে জাস্ট হালকা আপনাদের ডাস্ট করে নিতে হবে ঠিক এইভাবে। এইভাবে কর্নফ্লাওয়ার একটু কোট করে নিলে দেখবেন ফুলকপিগুলো বেশ অনেকটাই ক্রিস্পি হবে। আর ডাস্ট করা হয়ে গেলে যে মিশ্রণটা আমরা বানিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর মিক্সচারটা দেওয়ার পরে এটাকে আমি ভালো করে একবার মিশিয়ে নেবো। চেষ্টা করবেন হালকা হাতে এটাকে মিশিয়ে নেওয়ার, যাতে এটা ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দরভাবে কোট হচ্ছে। মিশ্রণটা যদি আরেকটু পাতলা হতো তাহলে কিন্তু এটা অত ভালোভাবে কোট হতো না। আর ভালো করে কোট হয়ে গেলে আমি এটাকে ডাইরেক্টলি ফ্রাই করে নেবো। ফ্রাই করার জন্য তেলটা আমি আগে থেকেই গরম করে রেখেছি। তারপর একে একে ফুলকপিগুলোকে আমি এইভাবে ছেড়ে দেবো। তেলের টেম্পারেচারটা এই সময় আপনারা লো টু মিডিয়াম রাখবেন, তাহলে দেখবেন ফুলকপিগুলো একদম পারফেক্টলি ফ্রাই হবে। আর এটা আপনারা পুরোটা একেবারে ফ্রাই করবেন না, ব্যাচ ওয়াইজই ফ্রাই করে নেবেন। দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে মেশাবেন না, প্রথমে 1 থেকে 1.5 মিনিট এইভাবেই ফ্রাই হতে দেবেন, যাতে এর উপরের কোটিংটা ভালোভাবে প্রথমে হার্ড হয়ে যায়। এরপর এটাকে ভালো করে আমি একবার মিশিয়ে নেব।
যেহেতু ফুলকপিটা সেদ্ধ আছে তাই এটাকে খুব বেশিক্ষণ আপনাদের কুক করতে হবে না, 2 থেকে 3 মিনিট কুক করলেই হবে। তার মধ্যেই দেখবেন এটা ভালোভাবে ক্রিস্পিও হয়ে যাবে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা এখন পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে আর কালারটাও কতটা ডার্ক হয়ে গেছে। ব্যাস এবার এটাকে আপনাদের তুলে নিতে হবে। আশা করি সাউন্ডটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এখন কতটা ক্রিস্পি হয়েছে। আর এটা কতটা ক্রিস্পি হয়েছে সেটা বোঝানোর জন্য দেখুন আমি আপনাদের একটু কাঁটা চামচ দিয়ে এইভাবে রাব করেও দেখাচ্ছি। এবার এই একই প্রসেসে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি। তাহলে আমাদের এখানে সেকেন্ড ব্যাচটাও রেডি হয়ে গেল। আর 1-2 বার ভাজা হয়ে গেলেই তেলটাকে কিন্তু আপনারা ছেঁকে নেবেন, তাহলে দেখবেন তেলটা খুব বেশি কালো হবে না। আপনারা চাইলে এটাকে এইভাবেই সার্ভ করতে পারেন, বাট আমি এটাকে আরেকটু টেস্টি বানানোর জন্য একটা চাইনিজ কড়াই নিয়ে গ্যাসটা অন করে নিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচ সাদা তেল। তারপর তেলটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দেবো 2 চা চামচ রসুন কুচি আর তারই সাথে কয়েকটা কাঁচা লঙ্কার কারি পাতা। ব্যাস এবারই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। এটা একবার ভালো করে মেশানো হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো ফ্রাই করা ফুলকপিগুলো। ব্যাস তারপর সিম্পলি কিছুই নয়, এটাকে একবার ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। এইভাবে করলে দেখবেন এর টেস্টটা আরও সুন্দর হবে। আর মেশানো হয়ে গেলেই ব্যাস এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করব। আশা করি ফুলকপির পকোড়া রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।